রঞ্জনা দাস হাউস দ্যাট 6 গভর্নিং কাউন্সিলের ট্রেজারার। জন্ম 12ই আগস্ট বেলেঘাটা, কলকাতাতে। বর্তমানে তিনি সল্টলেক অঞ্চলের বাসিন্দা। কমলা বিদ্যা মন্দির থেকে স্কুল সেরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্ত করেন রঞ্জনা। পুরোদস্তুর নৃত্য জ্ঞান, নৃত্য ধ্যানে পরিপূর্ণা রঞ্জনা বর্তমানে একটি নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার। সাথে নিয়মিত থিয়েটার অভ্যাসও ভীষণ ব্যস্ত রঞ্জনা। হাউস দ্যাট 6 সিজন 5 পজিটিভ থিঙ্কিং মুভস অ্যাহেড, এই ভাবনা নিয়েই কিন্তু আজ থেকে 5 বছর আগে হাউস দ্যাট 6 এর পথ চলা। দেখতে দেখতে 5 বছর। আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। একেবারে অফিসিয়াল যে ডেট তা হচ্ছে নতুন বছরের একেবারে গোড়ায় 4 জানুয়ারি এই হাউস দ্যাট 6 সিজন 5 এর ধুমধুমার ক্রিকেটীয় লড়াই হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন হয়ে গেছে, যেখানে কিন্তু একেবারে ক্রিকেট বিশেষজ্ঞ বিশিষ্ট সাংবাদিক দেবাশিস দত্তর মতো যেমন সাংবাদিকরা ছিলেন, ঠিক তেমনই কিন্তু যুধাজিৎ মুখার্জি বাংলার প্রাক্তন ক্রিকেটার তারাও ছিলেন। একদম রমরমিয়ে হয়েছে সাংবাদিক সম্মেলন। এইবার আমরা তাদের সঙ্গে কথা বলবো হাউস দ্যাট 6 এর যারা দীর্ঘদিন এই পথে রয়েছেন। গভর্নিং কাউন্সিলের ট্রেজারার কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন রঞ্জনা দাস রয়েছেন। একেবারে মঞ্চ অভিনেত্রী, দীর্ঘদিন নাটকের সঙ্গে তার ওঠাপড়া, মঞ্চের অভিনয়টাই তার নেশা। তার আসুন আমরা রঞ্জনার সঙ্গে কথা বলবো, তার কারণ রঞ্জনা ক্রিকেট খেলতে ভালোবাসে। রঞ্জনা বেসিক্যালি সব ধরনের খেলাই কিন্তু খেলতে ভালোবাসে। আমি রঞ্জনাকে, এবং এর পাশাপাশি নৃত্যশিল্পীও বটে, তা আসুন সব কিছু নিয়ে একেবারে স্মার্ট অনন্যা রঞ্জনাকে আমি ডেকে নেবো। রঞ্জনাকে আমি একদম সামনে ডাকবো। রঞ্জনাকে আমাদের সঙ্গে কিছুটা অবশ্যই টাইম রঞ্জনা স্পেয়ার করে। রঞ্জনা, প্রথমেই হচ্ছে একদিকে নৃত্যশিল্পী, একদিকে মঞ্চ অভিনেত্রী এবং এর পাশাপাশি ক্রিকেট। তুমি বলছিলে যে ধরনের খেলাই খেলতে ভালো লাগে, হাউস দ্যাট 6 কতটা তোমার মন জুড়ে রয়েছে? প্রায় অনেকটাই, কারণ আমি 3 বছর ধরে রয়েছি, মানে এটা নিয়ে 3 বছর হবে। তো দেখো, আমরা তো বিভিন্ন ফিল্ড থেকে আসি, কেউ নৃত্য জগৎ থেকে, কেউ নাটক, আমি দুটোতেই আছি, নাটকও আছি, নাচে আছি, কেউ ড্রয়িং করতে ভালোবাসে, কেউ কি বলবো লেখে। বিভিন্ন জায়গা থেকে যে আমরা একসাথে মিলিত হই, এটা একটা বিশাল ব্যাপার। এটা আমাদের কাছে একটা পাওনা যে বিভিন্ন ধরনের লোকেদের সঙ্গে আমাদের পরিচয় হয়, এবং আমরা খেলাটা এখানে মজার মতনই হয়, মজা, কেউ হার জিত নেই। তবে কি কি বলতো, খেলতে নামলে তো মনে হয়, তো মানে মনে হয় প্রাণ খেলি, কিন্তু সেটা তখন হয়ে যায়। যাই হোক, এবার সবাই মিলে খেলি, এটাই একটা দারুণ ব্যাপার লাগে। আর হচ্ছে আমি সব রকমের খেলা, বলেছিলাম সব রকমের খেলা খেলতে ভালোবাসি। ক্রিকেটটা অনেক দিন খেলা হয় না, এখন তো শীতকালে আমি ব্যাডমিন্টনটা খেলছি। তুমি নাকি মানে মহিলাদের মধ্যে সব থেকে একদম মানে গুরু দায়িত্ব এবং খুব স্পোর্টিংলি খেলো। তো এইবার সিজন 5-এ কি মানে কি আশা রাখছো? এক্ষুনি যে বললাম, আমি খেলতে যখন নামি না, খেলবো সেটাই খেলি, সেরকমভাবেই খেলি। কিন্তু আমরা লাস্টবার আমি মোটামুটি কি বলবো, মেয়েদের মধ্যে দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম, এটা ঠিক। তো আমি আউট করেছিলাম এবং রানও করেছিলাম, এটা ব্যাটে বলে করতে পেরেছি, এটা ঠিক। বিভিন্ন মানে প্র্যাকটিস তো হয় না, তো ঠিক আছে, ওখানে গিয়ে আমরা কিন্তু অনেকটা আগে চলে যাই, আমরা কিন্তু ব্যাট বল নিয়ে নেমে পড়ি মাঠে। তো সেই ক্ষেত্রে একটু প্র্যাকটিস তো হয়, তারপর তো খেলা শুরু হয়ে যায়, তাতে হার জিত থাকে। বেশ, 4 জানুয়ারি একেবারে বছরের প্রথম শনিবার এই মহারাজকীয় ক্রিকেট কার্নিভাল কিন্তু অনুষ্ঠিত হবে। 6টি টিম থাকছে এবং বেশ কিছু তারকারা থাকছে। তারা টেলিভিশন জগতের তারকারা রয়েছে, সাংবাদিক জগতের তারকারা রয়েছে, বাংলার প্রাক্তন ক্রিকেটাররা রয়েছে, সিএবির প্রতিনিধিরাও থাকছে। সবকিছু মিলিয়ে সিজন 5-এ কি প্রত্যাশা, কি বলতে চাইবে দর্শক? প্রত্যাশা বলতে সবাই আসুক এবং এটা খেলাটা দেখুক, এনজয় করুক, এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেককে মিলিত হোক, মানে সবাই সবার সঙ্গে পরিচয় হোক। এটাই আমার কাছে মানে আজকের আছি কালকে নেই, কিন্তু এই ব্যবহারটা বা এই যে থেকে যাবে, এইটা আমার কাছে অনেক বড় ব্যাপার। যে আমি চলে গেলেও অন্তত এই ব্যাপারটা থাকবে, এবং সেখানে বলবে যে আমি রঞ্জনা ছিলাম, এখানে ব্যাট ধরেছি, খেলেছি। এইটা একটা দারুণ প্রত্যাশা, এবং সবার সঙ্গে দেখা হবে, সবাই আসুক, মিলিত হোক, এটা আমাদের একতার জাস্ট একতা। রঞ্জনা একটা দারুণ কথা বলেছে, আজ আছি কাল নেই, এবং এই বছরের শেষ প্রান্তে এসে পরন্ত রোদ কোথাও কিন্তু এই মেসেজ দিচ্ছে যে আজ ছিলাম, মানে 2024 ছিল, 2025 আসছে। এই জায়গা থেকে 2025 শুরুই হবে হাউস দ্যাট
হাউস দ্যাট 6 সিজন 5 নিয়ে। আর অবশ্যই রঞ্জনাকে আমাদের তরফ থেকে তো একটা গিফট থাকবে, মানে গিফট বলবো না, তার কারণ দীর্ঘদিন পথ চলা, যখন ওরা মাঠে নামবে তখন শরীরী ভাষা যেন আরও বেশি স্পোর্টিংলি হয়। তো সেই জায়গায় থেকে অবশ্যই আমাদের তরফ থেকে কি থাকছে আমি অবশ্যই দেবো, এবং এটা অবশ্যই ক্যামেরাবন্দি হবে। টু রঞ্জনা দাস, ট্রেজারার, হাউস দ্যাট 6 গভর্নিং কাউন্সিলকে আমরা এই আমাদের তরফ থেকে এই আমি যে পোশাক পরে রয়েছি সেই পোশাক তুলে দেওয়া হলো, এবং মাঠে কিন্তু আরও যেন স্পোর্টিংলি এই মহিলাদের আমরা ক্রিকেট দেখতে। বেশ, তাহলে 4 জানুয়ারি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সব ক্রিকেট লাভার, ক্রিকেট প্রেমীদের নিয়ে। আসবেন কিন্তু প্লিজ, একদম। এটাই আমার বলা, যে সবাই এসে একবার দেখবেন, ভালো লাগবে মনে হয়। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে উইকেন্ডে, একটা দারুণ সময় কাটাবো।